মঈন, সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? যারা আন্দোলন করছেন বা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কি বলছেন তারা? এনবিআর ভাগ করে অধ্যাদেশ জারির পর দ্বিতীয় দফায় কিন্তু গত 22 জুন থেকে পুনরায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছেন। তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ বেশ কয়েকটি দাবি তারা জানিয়েছেন। তবে এই আন্দোলন চলমান হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি 22 তারিখ থেকে তারা কলম বিরতি এবং তার পরবর্তীতে কলম বিরতি সহ অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। গতকালকে অর্থ উপদেষ্টা কিন্তু তাদেরকে বৈঠকে ডেকেছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে, কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা সেই বৈঠককে প্রত্যাখ্যান করে বলেছেন এই বৈঠক শুধুমাত্র এনবিআর যে চেয়ারম্যান রয়েছেন তার কিছু স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। পছন্দ মতো মর্জি মাফিক কর্মকর্তাদের সমন্বয়ে সে একটা কমিটি গঠন করে তাদেরকে সেই বৈঠকে যাবেন, কিন্তু এই বৈঠকের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তা কর্মচারীদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত তাদের কিন্তু অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল। তবে বাদ সাধে 12টার দিকে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসেন এবং এই অবরুদ্ধ করে রাখেন। যারা বাইরে রয়েছেন এনবিআর কর্মকর্তা তারা ভিতরে যেতে পারছেন না, যারা ভিতরে রয়েছেন তারা বাইরে বের হতে পারছেন না। তবে এখন তাদের একটাই দাবি যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা এবং তারা কোনোভাবেই যে অর্থ উপদেষ্টার যে বৈঠক সেখানে যাবেন না। তবে আমরা জানতে পেরেছি যে এনবিআর চেয়ারম্যান হয়তো ওই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি এনারা এখানে অবস্থান করছেন এবং আরেকটি বিষয় যে 4টা নাগাদ তারা হয়তো পরবর্তী কর্মসূচি কি হবে সেই ব্যাপারে একটা প্রেস ব্রিফিং করবেন। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে হয়তো আপডেট জানতে পারবো। মণ্ডল, নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই আপডেটটি আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।